শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন, কেউ যেন কোনোদিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। দেবতাদের আবাসস্থলে যেন মানুষ গিয়ে কোনো বিরক্ত না করে। আজ পর্যন্ত কোনো পর্যটক, বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছানোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি, এমনকি চূড়ায় আরোহণের জন্য কোনো প্রকার সূত্রও আবিষ্কার করতে পারেনি। কৈলাসের দুটি প্রধান হ্রদ রয়েছে। একটি হলো মানসরোবর, যা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ জলের হ্রদ এবং যার আকার সূর্যের মতো। বলা হয়ে থাকে বিষ্ণুদেব পৃথিবী সৃষ্টির আগেই এই হ্রদের পরিকল্পনা করেছিলেন। আরেকটি হলো রাক্ষসতাল হ্রদ, যা পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের হ্রদ এবং যার আকৃতি চাঁদের মতো। এই উভয় হ্রদ সৌর এবং চন্দ্র শক্তির প্রতিনিধিত্ব করে, যা ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত। দক্ষিণ দিক থেকে দেখলে একটি স্বস্তিক প্রতীক দেখা যায়। এই হ্রদগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল নাকি সেগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, তা এখনো রহস্যই রয়ে গেছে। করুণার হ্রদ নামে পরিচিত এই জলাশয়টি পার্বতী সরোবর নামেও সমাদৃত। পুরাণ অনুসারে এই হ্রদে শিবের স্ত্রী দেবী পার্বতী নিজের শরীরের মাটি বা ফেনা থেকে পুত্র গণেশকে সৃষ্টি করেছিলেন। একটা ছোট্ট গল্প বলি। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুল্ডাশেভ 1999 সালে ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূতত্ত্ববিদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে। দলটি মাসের পর মাস কাটিয়েছিলেন সেখানে। কথা বলেছিলেন অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল এই দলটি। দেশে ফিরে ডক্টর মুল্ডাশেভ জানিয়েছিলেন, রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যাওয়ার কথা। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। সেই আওয়াজটি অবিকল যেন ওম বলছে, যেন পুরো পর্বত একই সাথে একই কথা বলছিল। কৈলাসে গেলে ওই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায়। অনেকেই মনে করেছেন একটি বিমান কাছাকাছি উঠছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই ধ্বনিটি ডমরু বা ওম ধ্বনির মতো। বিজ্ঞানীরা বলছেন এটি বরফ গলে যাওয়ার শব্দ হতে পারে। এমনও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে এমন মিথস্ক্রিয়া আছে যার কারণে এখান থেকে ওম ধ্বনি শোনা যায়। জমদুয়ার হলো কৈলাস যাত্রার অন্যতম প্রধান গন্তব্য, যা দার্জিলিং থেকে 30 মিনিট দূরত্বে তারবোচে অবস্থিত।